আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। তো তার জন্য আমি নিয়েছি এখানে ময়দা। এবার ময়দাটাকে আমি সুন্দরভাবে মেখে 1 ঘন্টার জন্য রেস্ট দিয়েছিলাম। তো দেওয়ার পরে দেখো এখানে জল দিয়ে ধুয়ে ধুয়ে এটাকে যতক্ষণ না সাদা পরিষ্কার জল বেরোবে ততক্ষণ আমি ময়দাটাকে ধোবো। এবার তোমরা দেখে হয়তো বুঝতেই পেরে গেছো যে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো। আমি আজকে বানাচ্ছি মায়াপুরের সেই বিখ্যাত ময়দার সবজি, যেটা আমার বানানো অনেক দিনের ইচ্ছে ছিল। সো ফাইনালি আজকে আমি বানাচ্ছি। তো দেখো ময়দাটা কইটুকু হয়ে গেছে। এবার সেই ময়দাটাকে আমি বল বল করে তেলের মধ্যে ভেজে নেব। তো দেখো বলগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে ফুলে তেল পেয়ে। তো তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এবার আলুগুলোকে। এবার আলুগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে আমি আলাদা করে তুলে রেখে দিলাম। দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার তোমরা এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেও করতে পারো, কিন্তু আমি আজকে বানাচ্ছি পেঁয়াজ রসুন দিয়েই। পেঁয়াজ রসুন ছাড়া বানালেও অনেক সুন্দর হয় খেতে, কিন্তু আমি বানাবো পেঁয়াজ রসুন দিয়ে। তো পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের লঙ্কা ব্যবহার করবে এখানে। এবার প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় আমাদের মশলা থাকে সেগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও এটাকে আমি ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আমার সে ভেজে রাখা আলুগুলোকে। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার একটু ভেজে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো সেই ময়দার বলগুলোকে। দিয়ে আবারও সুন্দর করে একটু সুসেদ্ধ হতে দেবো আলুটাকে। দেওয়ার পরে নামানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা। আর খেতে অসম্ভব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা মাছ মাংস ছেড়ে এটাই খাবে। আর জানিও কিন্তু কেমন লাগলো আজকে ভিডিও।